কথা বলে না, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, সারা ফেরেশতা বুঝতে পারে না কি বলেছে, জোরে বলে। সারা বছর তো নামাজ পড়ে না, রমজানের তারাবি এমন পড়েছে ফেরেশতার বাপও বুঝতে। এটা পীরিতের ধর্ম না, জুলুমের। আর ইসলাম বড় প্রেমের ধর্ম রে বোকা। যতটুকু বলবি ভালোবাসার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল জালাল বলে ওয়ারাতিলিল কুরআন তারতিলা। যখন কোরআন পড়বি তারতিলের সাথে আস্তে আস্তে মোহাব্বতে পড়বি রে, ওই রকম খেঁচাখেঁচি করবি না। আমি তোকে আদর করে নিরিবিলি ডেকেছি দুটো কথা বলার জন্য, ওই বিয়াদবি করার জন্য না। ওই প্রেমিক যদি প্রেমিকার পাশে বসে অন্যদিকে তাকিয়ে কথা বলে, ভালোবাসা থাকবে না যাবে? জোরে বলে যাবে। কি বলবে? দূর হয়ে যা, আমার সাথে কথা বলে যখন তোর মন ভরে না, তুই যেদিকে মন যাচ্ছে সেদিকে যা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ও মুসলমানের ছেলেরা, তোমাদের দুটো পায়ে হাত থেকে বলি, সত্য করে বলবে, মিথ্যা বলবে না। নামাজে দাঁড়িয়ে ধ্যান আল্লাহর সাথে থাকে না, দোকানের সাথে, চাষের সাথে না, ব্যবসার সাথে, দুনিয়ার সাথে না, আখিরাতের সাথে। দাঁড়িয়ে আছে নামাজের জামাতে, আর মনটা আমার চলে গেছে হাসপাতালে আর ফুটপাতে। হ্যাঁ না মনের আল্লাহ পাক আমার সামনে দাঁড়িয়ে দুটো কথা বলছিস, মন আমার কাছে রাখতে পারলি না, এখনো আমি আল্লাহ কি তোর কোনো আশা পূরণ করি না। ওই মুসলমানের ছেলে, ইসলাম প্রেমের ধর্ম ছিল রে, বাদনাম করার নাম না। একটা ফুল ছুঁড়ে দিবি, একটা ঢিল ছুঁড়ে দিবি, 2 টাকার বাতাস আর 4 টাকার খইচুর দিবি না, ওটার নাম না। তোর সঙ্গে প্রেমালাপ হবে, একটু ধীরে ধীরে হবে। তুই মুহাব্বতে বলবি আর আমি ভালোবাসায় শুনবো। কোরআন শোনাচ্ছে যখন ভালোবাসার কথায় প্রেমটা গাঢ় হবে, তখন ভালোবাসার ভ্যালেন্টাইন না কি বলে, 14 ফেব্রুয়ারি কি বলে, হ্যাঁ ভ্যালেন্টাইন ডে গিফট চাইবে। হ্যাঁ না বলেন, আগামী 14 ফেব্রুয়ারি আমাকে কি দেবে? তার মানে ভালোবাসা জমেছে। কথা বলে না, এই কথা বলে না। হ্যাঁ না, ভালোবাসা যখন জমে যাবে তখন বাৎসরিক একটা গিফট চাইবে, চাইবে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসা যখন জমে গেছে, আল্লাহ বলে বছরে একবার মালের যাকাত। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্রেমিক যখন প্রেমিকাকে গিফট দেয়, রেগে দেয় না, খুশিতে দেয়। জোরে বলেন, রেগে যায়, জড়িয়ে ধরে শুনো খায়। তার মানে মনে হচ্ছে প্রেমের দুশ্মন, হারামির হার, এ ধর্মের দাম নেই। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু, যত দামি হাতে গিফট থাকুক কেন, কি বলে, এইটুকু তোমার জন্য এনেছি, কিছু মনে করো না, আমার এইটুকু ক্ষমতায় ছিল। হ্যাঁ না বলে, ও যা এনেছ ক্ষমতার বাইরে, তারপরে কি বলে, এইটুকু এনেছি। হ্যাঁ না বলে না, বলে না, কি ভালোবেসে বলে না, কি দুশ্মনী করে? খোদার কসম করে বলছি, সত্য বলেন তো, মালের যাকাত ভালোবেসে দেন না, রেগে চাইতে গেলে আবার মাল চোখ দোবরে, বাবু যাও না, ও তাদের কি, ও মাল তো দেবে না। এরপরে আলেম ওলামারা চাইতে গেলেও ভালোবেসে বলে না, রেগে যায়। হ্যাঁ না বলে, তোমার ধর্ম, তোমার দান, তোমার যাকাত, তোমার সাদকা, তোমার খায়রাত কোথায় যাচ্ছে একবার দেখো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো ভ্যালেন্টাইনে তোমাকে গিফট একটা লাগবে, বছরের শেষে একবার মালের যাকাত দিতে হবে, কিন্তু মুহাব্বতে। রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলে, তার থেকে 25,000 টাকা আমি আপনার রাস্তায় দান করছি, এতিমকে, গরিবকে, মিসকিনকে, যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে। কথা বলতে থাকবেন আল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, ভালোবাসা যখন জমে যাবে, তখন লোকের কাছে একটু জানাজানি হবে, তখন মাঝে মাঝে উপোস থাকতে হবে, মাঝে মাঝে
যদি বলে উপোস থাকতে হবে, ঘর ছেড়ে পালাতে হবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে ভালোবাসা যখন গাঢ় হবে তখন রমজানে 1 মাস রোজা রেখে উপোস থেকে দেখাতে হবে। কিরকম? যে প্রেমিক যখন খাবে না, খবর শুনেছে বাড়ি থেকে মেয়ের বাপ মেয়েকে আটকে দিয়েছে, 3 দিন ঘর থেকে বেরোতে দেয় না, কিছু খেতেও দেয় না, ছেলে ঘরে বসে আছে খায় না। ওর মা বলছে খা, বলছে না খাবো না, খাবো না। বলছে কি হয়েছে বল? বললে ও যতক্ষণ খাবে না ততক্ষণ আমিও। আল্লাহ পাক শোনাচ্ছে রমজান হলো ইসলাম প্রেমের ধর্ম। তাই 24টা ঘন্টা সেই ভোররাতে খেয়েছে, সারাদিন পিপাসায় পানিও খায় না, খাবার খানাও খায় না। আল্লাহ পাকের সামনে বলে তুইও খাস না আমিও খাবো না, তুইও পান করিস না আমিও পান করবো না, দেখি তুই আমাকে খাবাস কিনা। বন্ধু ভালোবাসার যখন দুজনের মধ্যে ঝগড়া হয়, রান্না করা ভাত রেখে দুজন দুদিকে শুয়ে যায়। বিয়ে বলছে ভাত খাও, বলছে তুমি রয়েছো তুমি খাও, আমি খাবো না তোমার সঙ্গে ভাত। বলে ঠিক আছে, তুমিও যখন খাবে না আমিও খাবো না। দুজন মুখ হাত ধুয়ে শুয়ে পড়েছে। রাত যখন গভীর হয়েছে তখন বিবি উঠে বলছে কই গো চলো খেয়ে নাও, খেতে লাগবে। খাবো না, বলছে আমিও খাবো চলো। দুঃখ করো না। তখন দেখবেন আদা ভাত খসিয়ে মাথার কাছে এনে নিজেও খায় আর ওকেও খাওয়ায়। হ্যাঁ না বলেন না? রব্বে জুল জালাল বলে পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, খোদায় কাতুরি শুকিয়ে গেছে, মগরিবের মতো অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমার ঘড়িতে হয়ে গেছে, খাবার নিয়ে বসে আছে। তুই যতক্ষণ খাওয়াবি না খাবো না, মসজিদে যতক্ষণ আল্লাহু আকবারের শব্দ আসবে না, নিজের ঘড়িতে টাইম হয়ে গেল আর অন্ধকার হয়ে গেল, বান্দা খাবে খাবে না। রব্বে জুল জালাল বলে এটাই হলো প্রেমের নমুনা, যে প্রতিজ্ঞা লাগিয়েছে খোদা তুইও খাস না আমিও খাবো না। এটা ভালোবাসার নমুনা। মন থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন মন থাকবে ইনশাআল্লাহ? প্রদীপ নিভে যাওয়ার আগে তার আলোটা একটু জোর হয়। প্রদীপ নিভে যাওয়ার আগে তার আলোটা একটু জোরে বলে জোর হয়। যেভাবে জ্বলছিল একটু দেখবে জোরে জ্বলবে, তখন জানবে যে এবার প্রদীপ জোরে বলে। তা আমার নমুনাও ঠিক সেরকম। এই আওয়াজ আমার সেই শিশুকালের ছিল, মাঝখানে আমি হারিয়ে ফেলেছিলাম। 15 হয়ে গলা পুরোটাই ফেটে গিয়েছিল। এখন এই 63 বছর বয়সে যখন ফিরেছে, তার মানে বুঝতে হবে প্রদীপ আর বেশি দিন জ্বলবে জ্বলবে না। এই জন্য নিয়ত করেছি যতটুকু আছে কোরআনের সাথে দিয়ে চলে যাই, যেন গিয়ে বলতে পারি রব্বানা কিচ্ছু করতে পারি নাই, কিন্তু কণ্ঠস্বরটা তোর কোরআনের সাথে লাগিয়েছিলাম, দেখ তুই যদি বাঁচিয়ে নিবি তো নিয়ে, তোর ইচ্ছা। তার থেকে তার কাছে বলার কিছু আছে? বলেন আছে? নাই। এই জন্য আজকে জলসা যদি আমি ভুলে যাই, যদি আমি কথা বলতে বলতে বেমালুম ভুলে যাই, আপনারা ভুলে যাবেন না, কেউ না কেউ মনে রাখবেন। একটা ছোট্ট পুরিয়া ঠিক করে এনেছি, যে যে নেবে কিয়ামতের বিচার যাই হোক লোকটা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কবে বলবেন? মরার পর। আরে বক্তার বলার পরে সুবহানাল্লাহ বলা আর মরার পরে কোরআন শরীফ পড়া সমান সমান। একজন মানুষ, আমি আপনাদের এখানে জলসায় আসবো, কাল রাতে জলসা সেরেছি নন্দীগ্রামে, বাড়ি এসেছি প্রায় 5:45 সময়। তাড়াতাড়ি করে উজু করে 2 রাকাত ফজর পড়ে একটু শুয়েছি। ঘরওয়ালিকে বলেছি যে আজকের জলসা আছে মুড়াগাছায় মাখাল গাছার পাশে, কখন যাবেন? তোমরা আসরের আগে যাও। ঠিক আছে, রাস্তায় একটু টিফিন করে দেবে, 10টার সময় ভাত খাচ্ছি, খিদে লাগে। বলে ঠিক আছে। ঘরে 2টো ছোট ছোট পায়রার বাচ্চা ছিল, জবাই করেছে, কষা করে রান্না, 2টো নরম নরম রুটি করছে। কটার সময়? আসরের নামাজের আগে। তা আমার মেয়েটা জিজ্ঞাসা করছে,
মা তুমি যে রুটি করছো, পয়দা রান্না করছো, কে খাবে? বলে তোর বাপ। বলছে কেন আব্বা তোমায় কি বলেছে? বলে 8:30টায় টাইম বলেছে, আমি যা করছি মাগরিবের আগে হয়ে যাবে। আমার এখানে টাইম কটায়? 8:30টায়। নাস্তা হয়েছে কটায়? মাগরিবের আগে। কোন জায়গায়? বর্ধমানে। তোমার মেয়েটা মাথায় হাত দিয়ে বলছে, মা আমার আব্বা বলে তোমাকে নিয়ে ঘর করছে, অন্য কোনো পুরুষ মানুষ হলে তোমার ভাগ্যে ঘর হতো না, আর আমার তুমি মা হতে না। বলে কেন? আমি পাগড়ি বলে যেমন তাই বলিস? আমি তোর বাপের জন্য করছি না? বলছে হ্যাঁ বাপের জন্য করছো, কিন্তু বাপ কি পাবে? 8:30টায় যদি মাখাল গাছায় টাইম হয়, সেই লোকটা কি মাগরিবের বাদে খেয়ে বেরুলে আর 8:30টা পাবে? কথা বলে না। তাহলে তাকে দেওয়ার কথা ছিল কখন? জোহরের পরে। আর তুই বানাচ্ছ কখন? ওই 8:30টার দিকে তাকিয়ে মাগরিবের আগে। আচ্ছা বলেন ওই নাস্তা কি আমার ভাগ্যে জুটবে? যদি বলে তো 12 বছর বয়স থেকে পড়ার কথা ছিল মরার আগে। ওমাল এতদিন পরে নাই, মরে চিত হয়ে কলা ব্যাঙের মতো শুয়ে আছে, আর এরা পাশ থেকে ধুনে দিচ্ছে আলিফ যালিকাল কিতাব। ফেরেশতা বলছে বাপ রে বাপ, কাকে শোনাচ্ছি? বলে মালটাকে। আচ্ছা ও আর পাবে? আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা মরে গেলে খাতা ক্লোজ, আর কোনো ভালো কাজ যাবার, খারাপ কাজ যাওয়ার রাস্তা নেই। কথা বুঝেছেন? কি কথা বুঝেছেন? মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো যখন তার খাতা ক্লোজ হয়ে গেছে, এখন তুমি কোরআন শরীফ শোনালে ও মালা পাবে? আর আমি চলে গেলে আপনাদের এখানে কোনো বক্তা বলতে পারে তাছাড়া আমাদের মৌলবীরা খ্যাপা। খ্যাপা নয়, খ্যাপার হেডলাইন। খ্যাপা মানে বলুন তো পাগল। শুধু পাগল নয়, পাগলের সর্দার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কথাটা নোট রাখেন, ফের বয়ান শুনবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি কোরআন শরীফ পড়লে আপনাকে দিতে পারি আমার কোরআন শরীফ, পাই না? পাই না? তার মানে কোরআন হাদিস কিচ্ছু জানেন না, শুধু হো হো করে জলসা শোনেন আর চলে যান। বক্তা কি বলেছে এক কলম বোঝেন না, আর বক্তারাও বুঝিয়ে বলে না। আল্লাহর নবী যেটা বলেছে ওইটা ঠিক না, আমি মৌলবি যেটা বলছি ওইটা ঠিক। কোনটা? তো আল্লাহ রাসূল বলছে মান কারাল কোরআন কুতিবা লাহু আশারা। মান এই খদ্দের অনেক কিছু বলে লাগলো হবে, সারা দোকানদার বোকা কথা। চুপ বল ভাই, এই মাল আছে খাবি, খানার বাজা। আমি বলবো, আমি বলবো, তুই চুপ না। খারাপ হলে আমি বলবো, মাইক মাইক চুপ বস, কত সে কিছু জানে না। কোনদিন দোকান ভেঙে ছুট মারতে হবে, তোমার খদ্দের পাল্লায় পড়ো নাই বাবা। ও বলুন, ও অনেক রকম বলবে, তোমার সর্ষে তেলে পোকা, তোমার ডালে পোকা ধরেছে, তোমার এই মালে ভেজা। বল ভাই যা আছে এই আছে। কথা ব্যবসা জানে না তার কি হবে? হ্যাঁ তুই আমার দিকে তাকা, ওদিকে তাকায়, ওদিকে তাকালে তো গোলমাল হবে। যখন শাশুড়ি বউ ঝগড়া হচ্ছে তখন পার দিকে তাকাতে হয়, শাশুড়ির মুখের দিকে তাকালেই ঝগড়া হবে। কারণ ও বলতে পারবে না কিন্তু খিঁচবে, বাস ঝগড়া দেয়। কথা বলছেন বলছেন না? এই জন্য আমার দিকে তাকাও, কোথায় যাচ্ছ? বেশ করে গাড়ি জাম ছিল, বাইরে জাম ছিল, এখন মারামারি করতে গেছে। সামনে একদম যাবে না কেউ। কি শোনাচ্ছিলাম আব্বা? আল্লাহ রাসূল যেটা বলেছে ওইটা কারেক্ট। আমি জয়নাল যাই বলি সব রিজেক্ট। আল্লাহ রাসূল বলেছেন মান কারা বিহারফি মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশার। যে ব্যক্তি কোরআনের একটা আয়াত পড়েছে, এক অক্ষর পড়েছে, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে গেছে। যখন আমার নামে লেখা হয়েছে তখন দেবো কি করে? সে তো মাল খাতা লেখা হয়ে গেছে। কথা বলছেন না? অতএব কোরআন শরীফ পড়ে আপনি দিতে পারেন না,
ও যেটা বলা হয় মন বুঝানোর জন্য, মাইয়েতের ছেলে মেয়েরা বুঝবে না আমার বাপের দিয়েছে, ঘোড়ার ডিম দিয়েছে, ও তো ওর নামে লিখে দিয়েছে। হ্যাঁ, এইতে হয়। একজন কোরআন পড়নেওয়ালার দোয়াকে আল্লাহ ফেরায় না, একজন নেক মানুষের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না। এতগুলো কোরআন পড়নেওয়ালাকে দিয়ে দোয়া করালে আশা আছে যে আল্লাহ এই কোরআনের দিকে তাকিয়ে, কোরআন পড়নেওয়ালাদের দিকে তাকিয়ে তুই কমপক্ষে মানুষটাকে ক্ষমা করে দে। এটা রাস্তা। কথা বুঝেছেন বাবাজি? হ্যাঁ, এটা আমি বাস্তব আপনাকে দেখাবো হাতে কলমে ইনশাআল্লাহ। ওই শুধু কোরআন শরীফে আছে বাবা, হাদিস শরীফে আছে না, ওটা হাদিসে আছে বাস্তব কিনা। ইসলাম বাস্তবের নাম। আর যদি রফিক ভাই থাকতো না তো আপনি বোঝাতে পারতেন, সে ছিল বোঝার লোক, দুর্ভাগ্য চলে গেছে, আল্লাহ তার জান্নাতবাসী করুক, বলুন আমিন। বলছেন আর জমিয়ত উলামায়ে হিন্দের যে জায়গাটা তিনি খালি করে চলে গেছেন, আজও খালি রয়ে গেছে। ওই জায়গাতে বসার মতো এখনো লোক আসে নাই। যারা এসেছেন কোন রকমের তাল দিয়ে দাঁড়িয়ে আছে, মাল আসল তাল নয়। বাবাজিরা, সোনালা লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা এই জন্য দরজার কাছে দাঁড়াবেন আমার অনুরোধ। হয় দরজা ছেড়ে ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। কমিটির ছেলে বলছি, ওদের কমিটির ছেলেদের বলছি ওদেরকে হাতে পায়ে পড়ে ধরে নিয়েছো, বলবো তো পায়ে পড়ছে, ভিতরে 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 বসছ পড়ে। তো মেলে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ইসলাম ফুল বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। একটা কথা জিজ্ঞাসা করি, তারপর খুতবা পড়ব। আপনারা যারা বসে আছেন, চেহারা দেখে, পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনার দিনদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, নামাজি মানুষ। বলেন তো ইসলাম কোন ধর্মের নাম? ভাই কথা বলছি, আপনাকে শোনালাম, এরপর আপনি বুঝতে পারলেন না? কি বললেন বলেন, কি বললেন? ইসলাম কিরকম ধর্মের নাম বলে? ইসলাম মানে শান্তি জানি, ইসলাম ধর্ম জানি, কিন্তু ইসলাম কেমন ধর্মের নাম? এ কি মুসলমান নাকি আল্লাহ জানে। ধরুন ধরুন, হ্যালো হ্যালো করেই যাচ্ছে, এখন কেন পরে আবার করুক পরে। বাবা, আমি যে ধর্মে বাস করছি, আমার ধর্মের মেটেরিয়ালটা কিরকম জানি না। এই জন্যেই আমরা ভুল করে ফেলি, মাঝে মাঝে বুঝতে পারি না। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? জোরে বলে। প্রেমের ধর্ম। জানতেন না? আমার এই কথা যদি বাস্তবে দেখতে চান, তাহলে আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, বইটার নাম হলো প্রেমের পঞ্চ অধ্যায়। কি নাম বললাম? প্রেমের পঞ্চ অধ্যায়। বইটা কিনবেন, কিনে ঘরে বসে বসে পড়বেন, দেখবেন। তবে একটু শিক্ষিত হতে হবে। এখনকার 4, 5, 7, 8 ও মালের উদ্ধার হবে না। ও সেই তাল তোলার মাল শাওড়া তোলায় লাগিয়ে দেবে, বুঝতে পারবে না। কেন? হযরতের ভাষাটা একটু উন্নত মানের। এই জন্য শুনিয়ে দিচ্ছি, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম। কিসের ধর্ম? যে আমলের ভেতরে প্রেম নেই, ওই আমলটা আল্লাহর দরবারে মকবুলিয়াতের যোগ্যতা নেই। কথা বুঝতে পারছেন ভাই? জলটা অনেক শুনেছেন, আজকে শোনেন। আল্লাহ আমাকে যত কষ্ট করে এনেছে, এত দূর এসেছি, তো মুহাব্বতে শোনেন। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? প্রেমের। ইসলামের যে আমলের ভেতরে প্রেম নেই, ওই আমলটা আল্লাহর দরবারে কবুলিয়াতের কোনো চান্স নেই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ তুমি মুখ দিয়ে বলিয়ে নিয়েছো, বাকি চেষ্টা কোরআন হাদিস দিয়ে আর বাস্তবে বোঝানোর তৌফিক দাও, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا এসি দিদি বাড়ি দিয়েছো দিদি কি করে দিও এমনি ভালো সুন্দর আছে দারুণ মাইকের আওয়াজ আমি সেটা করছি وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكر بلي آمين قال الله عز وجل أيضا في كلامه إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وقال أيضا فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال أيضا خير الكلام كلام الله وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ توگی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا میرے محترم دوست বুজুর্গ আল্লাহ পাকের লাখ শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসার বলার ও শোনার সুযোগ দিয়েছেন এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ ভাই কথা যতটুকু হবে অনুরোধ বুঝবেন শুনে যাবেন না প্রায় বক্তারা বলে না কান খুলে শোনো বাবা ধ্যান করে শোনো আমি বলি না আপনাকে কান খুলে দিল খুলে শুনতে হবে না কথা বুঝবেন না বুঝলে যতই শোনেন কিচ্ছু হবে না কারণ শুনে গেলে ভুলে যাওয়া সম্ভব আমল করা অসম্ভব জীবনে আনাটা দুষ্প্রাপ্য বুঝে গেলে আমল করা সম্ভব ভুলে যাওয়াটা অসম্ভব জীবনে আসাটা অতি সহজ দুটো কথার ডিফারেন্স বুঝেছেন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে দেখাও তো নমুনা যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে এই কথা শুনবেন আমি বলেছি আজকে ইসলাম প্রেমের ধর্ম এজন্য প্রেম শব্দ দিয়ে শুরু করলাম যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে তাই নিশিরাতে নির্জনে তাকে নিরিবিলি খোঁজে প্রেমিক তার প্রেমিকার ভালোবাসা বোঝে তাই গভীর রাতে নিরিবিলি তাকে একটু খোঁজে প্রেমিক যখন প্রেমালাপে লিপ্ত হয় তখন তাদের ভাষা আসতে হয়
আর ভাষার মধ্যে একটা করুণ শব্দ থাকে, এর কথায় ওর দিল ভাঙে আর ওর কথায় এর দিল ফাটে। হ্যাঁ না না বলে? তাই বাপের ঘর ছাড়া সহজ, মানিজ্য ছাড়া সহজ, ইহা থেকে দেশ ছাড়া সহজ, দুধের বাচ্চা ফেলে স্বামীর কোলে থেকে উঠে পালানো সহজ। এমন প্রেমাস্পদে ডুবেছে আর এমন হৃদয় চুরি করা কথা বলেছে যে দুধের বাচ্চা ফেলে রেখে মা পালাতে বাধ্য হয়ে গেছে, কারণ এই ভাষাটা সে বুঝেছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কিন্তু সন্তান তার পিতামাতার ভালোবাসা বোঝে নাই, তাই এত ভালোবাসা পাওয়ার পরে মা বাপকে খোঁজে নাই, বরং ফেলে দিয়ে পালিয়ে গেছে। বুঝলে ভোলা সম্ভব নয়, শুনলে ভোলা সম্ভব। সারা জীবন শুনছেন মা বাপের ভালোবাসার গল্প, বোঝেন নাই, তাই মা বাপ অন্য জায়গায় থাকে, কোনোদিন খোঁজেন নাই। বলেন আরো ডিপে যাব? ডিপে যাব? আমি যাই করে আবেদন বাদ দেন, আপনাদের দেশে যতগুলো বক্তা আছে, যাদেরকে আপনারা বক্তা এবং ভালো আলেম বলে জানেন, যেই কথাগুলো তারা বলেন সেই কথাগুলো তাদের না আল্লাহ এবং রসুলের? জোরে বলে আল্লাহ রসুলের। তো আল্লাহর নবী যে কথাগুলো সাহাবীদের কাছে বলতেন সেই কথাগুলোই বলে না অন্য কথা? কথা বলে। কিন্তু নবীর কথা সাহাবীরা বুঝেছে, তাই বাসর রাতে বিবি ফেলে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। নবীর কথা সাহাবারা বুঝেছেন, তাই দুধের বাচ্চাকে বুঝিয়ে রেখে বাপ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমি সেই কথাগুলো বুঝি না, তাই বুড়ো বয়সে বুড়ি ফেলে ফজরের নামাজও পড়ি না। হ্যাঁ না বলেন? কথা আমি কথা বুঝি না, তাই 65 বছরের বুড়ো এখনো পর্যন্ত বুড়িকে ফজরে ছাড়তে পারে না, জড়িয়ে শুয়ে আছে। আপনি তো ফজরের নামাজটা বোঝেন না। সাহাবী রাসূলের কথা বুঝেছেন, তাই বিবিকে ঘরের ভিতরে আড়ালে রেখে কাপড় পরে স্বামী নামাজ পড়েছেন, আর নামাজ পড়ে এসে কাপড়টা খুলে দিয়ে বিবিকে নামাজ পড়িয়েছেন। এক কাপড়ে জীবনে দুজনের নামাজ কাজা হলো না, আর আমাদের বাক্স ভর্তি কাপড় থাকতে মেয়েরা নামাজ পড়ে না, বলছে ছেলেরা মুক্তি দিয়েছে, কোথায় পড়ব? কথা বোঝেন না? তাহলে শুনলে ভুলে যাওয়া সম্ভব, বুঝলে বুঝলে যদি বল ভুলে যাওয়াটা অসম্ভব, আমল করা সম্ভব। বাস্তব বললাম, কোরআন হাদিসও বললাম। কি বলেন? এরকম বলবো না, এ ছেড়ে দিয়ে শুরু করবো? কোনটা চাইছে? যদি বলে হ্যাঁ, মানে ঝোলে গাল ভরে আছে, শুকনো খাবে করতে। আরে এই কথাটুকু যেটুকু তোমাদেরকে বলেছি না, এটাই পাক্কা 40 মিনিট লাগলো। কমে 40 মিনিট। বাবাজির আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন দ্বীনের কথা বলতেন, বাবা ওদের দিলেতে কথাগুলো গেঁথে যেত, ওদের দিলেতে তাসবিহ দানার মতো বসে যেত। ওই সাহাবীরা যখন নবীর কাছ থেকে উঠে চলে যেতেন, বাবা পৃথিবীর কোনো বাধা আটকাতে পারত না, পারত না। মারহাবা! ফেরেশতা বলে কোথায় দিলি বাবা? যাদের বলেছিল ওরা বুঝেছে। কি জি হাওয়ার মিঠাই খেয়ে খেয়ে এমন বদ অভ্যাস হয়ে গেছে, সন্দেশ এত বড় হাওয়ার মিঠাই 5 টাকায় এত বড় লাল টকটক করছে।
সন্দেশ ভালো লাগে আমাদের, আল্লাহ মাফ করুক। আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা এই জন্য বায়ান বুঝতে বলেছি। ইসলাম বলো খেলে একদম মনে গেছে, ইসলাম প্রেমের ধর্ম। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আমিন বলেন, জোরে বলেন। তিনি হলেন আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো যাব এ চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। এই পৃথিবীতে কেউ থাকে নাই আর কেউ থাকবে না। আমি আপনি ছিলাম না আর আমি আপনি থাকবো না। এটা বিশ্বাস আছে বাবা, এটা বিশ্বাস আছে। এ কথা তো প্রতিদিন শুনছি, প্রত্যেক বক্তার কাছে শুনছি। এই কথা বুঝেছি আব্বা, ভাবে নেওয়া যাবে। এটা বুঝলে কি হতো? বুঝলে জীবনে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো না, স্বামী স্ত্রী অশান্তি হতো না, প্রতিবেশীর সঙ্গে মারামারি হতো না, মুসলমানকে আর এক মুসলমান গালি দিত না, জেলখানায় বন্দি করতো না। আপনাকে দেখাচ্ছি, এবার দেখে নেন। মেরে মহতমস্ত বুজুর্গ, একটা মেয়ে ছেলে শ্বশুর বাড়ি যাবে কবে? কাল। আজকে শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে যে বৌমাকে শোনাচ্ছে, বৌমা তোমার শ্বশুর আনতে যাচ্ছে আজ সন্ধ্যাবেলা, কাল চলে আসবে। এই বিকেলে খবরটা যখন শুনেছে, ওই খবর শোনার পরে থেকে ওই মেয়েটা ভালো করে খায় না, খেতে বসে খালি উঠে যায়, উঠে যায়, রাতে ঘুমায় না, খালি ছটফট করে, ছটফট করে। কারণ কি? ও চলে যাবে। হ্যাঁ না, না বলে। ওর মা বলছে, হ্যাঁ মা তুই খাস না কেন, তো কি হয়েছে কি কাল থেকে? মা খালি জিজ্ঞাসা করছে কি হয়েছে। মেয়ের চোখ দুটো পানিতে ছল 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 করছে, কিছু বলে নাই, চোখ লাল হয়ে গেছে। মা কোলের কাছে বসে বলছে, কাঁদিস না মা, চিরকাল বাপের ঘরে থাকে, তোকে যেতে হবে, তুই কাঁদছিস কেন? তোর অসুবিধা আমাদের বলবি, সব সুবিধা করে দেবো, কাঁদিস না। তাহলে যে মেয়েটি চলে যাবে সে ভালো করে খায় না, রাতে ঘুমায় না, আর কেউ কিছু বললে কেঁদে উত্তর দেয়, মুখে উত্তর দেয় না। হ্যাঁ না, না বলেন। আপনাকে আমাকে দেখে মনে হয় যে মাল যাবে। কথা কি জোরে বলবো? মাধ্যমিকের পরীক্ষা চলছে, বেকার খাবো যাও দিন। আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? আর কাউকে শুনতে হবে না। আর কাউকে শোনাবেন আপনি? গ্রামের লোককে আপনি নিজে শোনেন ভাই, কথা শোনেন, মাইক জোরে আছে, আমি জোরে শুরু করলে জোর হয়ে যাবে, কিন্তু এরকম করে জোর কথা বোঝার চেষ্টা করুন। খালি শুনিয়ে দুনিয়ার লোকের কি লাভ আছে? যে করে শুরু করে শোনান, কথা বোঝেন কি করে যে আপনারা পারমিশন করেছেন, এটাই তো চিন্তা হচ্ছে আমার। মেরে মোহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, কি মনে করছেন এরকম জোরে জোরে বলে খুশি? তাহলে এক ঘন্টা বেশি বলবো না। কি বলছেন বলে? এরকম ঠেকিয়ে লোক 1 ঘন্টা কথা বলে, 15 মিনিট কথা বলে, এটা কি জলসা কথা বলে? এটা শুধু আওয়াজ শোনানো হলো, কিছু বুঝতে পারছেন আমার কথা? দেখুন দর্শক বুঝতে পারে, চিল্লে চিল্লে গুষ্টি মেরে দিয়েছে, কিচ্ছু কানে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, এই মাইক্রোফোনটার কোথায় আওয়াজ আমি জানি, আমি মাইক চালাই, বাড়ি আমার মাইক আছে, আমাদের মাইকের প্যান্ডেলের ব্যবসা আছে। এটা হচ্ছে লিপ গার্ডওয়ালা, কি বলে আপনার মাইক্রোফোন, একে ঠেকিয়ে বলুন আপনার কলজে ঠান্ডা করে দেবে, কিন্তু এই আওয়াজ শুনতে পাবেন, কিচ্ছু বুঝতে পারবেন না, কথা বোঝে না, খামাখা সময় নষ্ট। কি বলছিলাম বাবা? কথা নষ্ট হয়ে গেল। কি কথা বলছিলাম বলেন? দেখ কে লিখছিলাম। হ্যাঁ, তো একটা মেয়ে ছেলে যখন শ্বশুর বাড়ি যায়, তো তার খাওয়া পাল্টায়, তার শোয়া পাল্টায়, তার কথাবার্তা ভাবভঙ্গি বা পাল্টায়, কারণ মেয়েটা চলে যাবে, কারণ মেয়েটা। তো আমি আর আপনি সবাই জানি আমি আপনি চলে যাব, আর এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ নেই আর আমি থাকবো না, এটা জানি না, জানি না, জানি তো। তো বলে আপনাকে আমাকে দেখে মনে হয় মাল যাবে না, কি যাবে বলে মনে হয়?
তার মানে আমি আসলে কথাটা বুঝি না, এখানে শুনেছি। বন্ধুরে, যার যাবার কথা মনে হবে ও সন্ধে খেতে বসবে, পেট ভরে খাবে না, রাতে বিছানায় শোবে, চোখে ঘুম আসবে না। ও মধ্যরাতে উঠে ফিস ফিস করে বলবে, আল্লাহ তোর কাছে কি নিয়ে যাব, আল্লাহ কি করে তোর সামনে মুখটা দেখাবো, আল্লাহ গো সব তো তুই দিয়েছিস, কিন্তু তোর তো আমি কিছুই দিই নাই, তোর কাছে দাঁড়াবো কি করে। ও রাতের অন্ধকারে কাঁদবে, আর সকালবেলা কিছু বলার আগে চোখে পানি আসবে, তখন বুঝবে মালটা যাবে। যার এইরকম আখিরাতের কথা মনে হবে, ও ভাইয়ের সম্পত্তি মেরে দেবে, এই প্রতিবেশী সম্পত্তি মারতে পারবে, ও কোনো মানুষকে কাঁদাতে পারবে। ওর তো মনে হবে একটু বাদে আমার যেতে হবে, গেলেই ধরবে। আপনার আমার তো যাবার ইচ্ছা আছে, এমন বাড়ি করে দরজায় বসে আছে, মনে হয় আজ যাই এসে বলি ভাই আসসালামু আলাইকুম, তুমি থাকো, দরকার নাই। ওমাল যেতে যাওয়ার ইচ্ছাই নাই। আচ্ছা আচ্ছা, যাওয়ার ইচ্ছা আছে বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সাহাবীরা যাওয়ার জন্য তৈরি ছিলেন। এক কাপড়ে নামাজ পড়ে সাহাবী চলে গেছে, তো সাথীরা বলা বলি করছে, মনে হচ্ছে মাল মুনাফিক হয়ে গেছে, একটু বসে না, নামাজ পড়ে একটু বসে না, খালি নামাজ পড়ি পালায়। তার মানে কি হয়ে গেছে, জোরে বলে আমি কথা বললাম, কি শুনছেন? আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে সালাম ফিরিয়ে সাহাবী চলে গেছে, তো বাকি সাহাবীরা মনে মনে করছে সালাম হচ্ছে মুনাফিক হয়ে গেছে, হালাকি পাক্কা সাহাবী। নামাজ পড়ে বসে নাই, চলে গেছে, তো ধারণা হচ্ছে লোকটা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের দেশে জুমার নামাজ পড়ে লোক দাঁড়ায়, ওরা কি হয়েছে? ফেরেশতা হয়ে গেছে। হ্যাঁ, খালি সালাম ফিরুতে দেরি, মসজিদ জোরে বলে ফাঁকা। ইমাম সাহেবকে বলবে তুই সারা মাস ঠেকা, দেখে লেখা যাও। আপনার আমার প্রতি কি ধারণা হবে বুঝে নেন। সাহাবীদের গুঞ্জন নবীর কানে চলে গেছে, তো নবী সাহাবীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কি ব্যাপার, আমি নামাজের পরে বসি, দুটো একটা কথা বলি, তুমি একটু সময় দিতে পারো না? সাহাবী করুণ স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অসুবিধা আছে, একটু অসুবিধা আছে। আপনার আমার মতো বলে নাই, কি করে বলবো, জামা কাপড় নাই, খাবার নাই, ওরকম কেরামতি মারে নাই, নিজেরটাকে গোপন করে সহজে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু অসুবিধা। ওটা একটু অসুবিধা। সাহাবীরা শুনলেন, আল্লাহ রাসূল বললেন, আমাকে বলা যায় না? বললে হ্যাঁ, আপনাকে বলা যায়। কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ সংসারে মেম্বার দুটো আর কাপড় একটা, আমি যদি দেরি করে বাড়ি ফিরে বিবির নামাজ কাজা হয়ে যাবে, এজন্য আমাকে তাড়াতাড়ি ফিরতে হয়, যেন বিবির নামাজটা আদায় হয়। আল্লাহ নবী বরকতের দোয়া করলেন। আমি পরের ঘটনা বলবো না, পয়েন্টটা শোনানোর জন্য যাচ্ছি। এই স্বামী বাড়িতে গিয়ে কাপড় দিয়েছে, বিবির নামাজ পড়েছে, নামাজ পড়ে এসে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সাহাবী মাথা হ্যাট করে জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম। বিবি খুশি না, এ হলো বিবি। আর আমরা যাদের ঘর করছি শয়তানের চাবি, খালি কখন যে কোন দিকে খুলবে বোঝা মুশকিল। বলছে স্বামীর নাম ধরা যাবে না। ও তো স্বামীর নাম কি? আল্লাহ, স্বামীর নাম ধরা যাবে না, তবে রেগে গেলে স্বামীকে বলা যাবে, ছোট লোকের বাচ্চা, তোর জাতের কপালে ঝাঁটা মারি, ওটা বলা যায়। আপনারা তো বলে না, আমাদের দিকে বলে কি যে রেগে গেলে স্বামীর বাপের 14 গোষ্ঠীর কপালে ঝাঁটা মারা যাবে, তবু স্বামীর নাম ধরা। এই যে শয়তানের কত বড় চাবি, কোরআন বলছে নিসাউ হিবালাতুশ শায়াতিন। কি হুজুর, শয়তানের সবথেকে বড় জাল হলো মেয়ে ছেলে। কথা বুঝেছেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা? ও বিবি স্বামীর সালামের জবাব দিতে খুশি না, আস্তে করে পায়ের কাছে বসে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে, স্বামী আমার অপরাধটা জানতে পারি? আমার অপরাধটা জানতে পারি? বললে অপরাধ? বলে আমি আপনাকে প্রতিদিন সালাম দিই, আপনি যে ভালোবাসা বিজড়িত মধুর কণ্ঠে আমাকে
সালামের জবাব দেন, আজকে সেই সালামের জবাব পেলাম না, কেমন অনীহা ভাবে সালামের জবাব দিলেন। আমার অপরাধটা আমি জানতে পারি? বললে অপরাধ না, অপরাধ না। বলে তবে